তথা সঞ্চিত পুণ্য ফলেরই একটা প্রমাণ। চৈতন্য চরিতামৃতে এ সম্পর্কে বলা আছে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ অর্থে হয় জীবের অনর্থ নিবর্তন, অনার্থ নিবৃত্ত হলে নিষ্ঠা ভক্তি হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রেম বিদ্যাঙ্কুর। এই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, এই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। এখানে অনেকগুলো ধাপ পেরিয়ে কিন্তু আসতে হয়। আগে এই অনুষ্ঠানটির প্রতি, সাধু সঙ্গের প্রতি আমাদেরকে শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা থেকে আসবে কি? শ্রদ্ধা থেকে আসবে আপনার ভক্তি, ভক্তি থেকে বিশ্বাস, বিশ্বাস বা নিষ্ঠা, নিষ্ঠা থেকে আসবে রুচি। এখানে রুচি আসতে হবে। বৈষ্ণব সভায় আসার যে একটা রুচি, এখানে যে ভজন সঙ্গীত পরিবেশন হয়, যে আলোচনাদি হয়, এর প্রতি রুচি আসতে হবে। রুচি থেকে আপনার হবে আসক্তি। তাহলে এমনি করে ধাপগুলো পেরিয়েই মূলত আসতে হয়। কাজেই যারা এই সাধু সঙ্গে নিমন্ত্রিত, আপনারা সেই দিক থেকে সবাই কিন্তু ভাগ্যবান। আমরা দুর্লভ জন্ম পেয়েছি, মনুষ্য দুর্লভ জন্ম আমরা জানি। এই দুর্লভ জন্ম পাওয়ার আমাদের উদ্দেশ্যটা কি? একটা উদ্দেশ্য আছে না? আমাকে তো প্রভু ইচ্ছা করলে আবার সেই অধজুনিতে আমাকে নিক্ষিপ্ত করতে পারতেন, নিচু জুনিতে আমার জন্ম হতে পারত, পশু পাখি কীট পতঙ্গ, তাই না? তাহলে এই যে জন্মটি দিয়েছেন, এ জন্মের মুখ্য উদ্দেশ্য হলো একটাই, সেই গোবিন্দের সাধন ভজন করা, তার নাম গুণাগুণ কীর্তন করা, শ্রবণ করা, মনন করা, স্মরণ করা। আর এটা যদি আমরা না করি তাহলে আমাদের হবে কি? সেই শঙ্করাচার্যের শ্লোকটির কথা এ প্রসঙ্গে বলতে হয়, পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম, ইহ সংসারে খলু দুস্তরে, কৃপায় অপারে পাহি মুরারে। অর্থাৎ আমরা যদি এই জন্ম পেয়ে অবহেলায় কাটাই, আমরা যদি আমাদের উপর যে অর্পিত যে কর্মকাণ্ডগুলি আছে সাধন ভজন মার্গে, সেগুলো আমরা যদি না করি তাহলে আমাদেরকে বারবার মাতৃ জঠরে আসতে হবে, বারবার জন্মাতে হবে, বারবার মরতে হবে। এমনি করে করেই আমাদেরকে দেখা যাবে কি যে আবার হয়তোবা নিচু কুলে চলে যেতে হবে। আমরা কি কেউ চাই যে এই যে মানব জন্ম পেয়েছি, এর পরের জন্মে আমি আমার কৃত কর্মের ফলে আবার একটা কুকুর হয়ে বা আরেকটা হিংস্র পশু হয়ে জন্মগ্রহণ করি? এটা কি আমরা চাই? এটা আমরা কেউই চাই না। চাই কারো এটা আমাদের কাঙ্ক্ষিত নয়। তাই যদি হয় তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? পিতা মাতার কি থাকতে হবে? অনুগত থাকতে হবে, তাদের আদেশ নির্দেশ এগুলো মেনে একজন সৎ গুরুর সাহচর্যে আমাকে যেতে হবে, যিনি আমাকে কি করতে পারবেন? সেই আধারের পথ থেকে আলোর পথ আমাকে প্রদর্শন করতে পারবেন। আধারের পথ বলতে আমি বুঝিয়েছি, আমরা যে মায়াময় সংসারে আবদ্ধ আছি, সেই মায়ার জগৎ থেকে মায়াকে ছেদন করে আমাকে মুক্তির পথের যিনি আমাদের পথ প্রদর্শন করতে পারবেন, এমনি একজন সৎ গুরুর সান্নিধ্যে আমাকে কি করতে হবে? যেতে হবে, বা তার চরণে আমাকে আত্মনিবেদন করতে হবে। জয় গুরু। তাই যদি আমরা করতে পারি এবং সেই গুরু প্রদত্ত আদেশ নির্দেশ যেগুলো থাকবে, সেগুলো অনুশাসন, সেগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আস্তে আস্তে আমাদের কি হবে? আত্মিক উন্নতি সাধন ঘটবে। আর আত্মার যখনই উন্নতি সাধন ঘটবে, তখন আমাকে এই জীবন সাঙ্গ হলে, এই লীলা সাঙ্গ হলে পরবর্তীতে আমাকে আর ওই নিচু কুলে জন্মগ্রহণ করতে হবে না। অবশ্যই আপনি বা আমি একজন উন্নত মানব হয়ে, এই যে মানব রূপে এসেছি, এর চেয়ে একজন উন্নত মানব হয়ে হয়তো বা একজন বৈষ্ণবী মায়ের গর্ভে আমার জন্ম হতে পারে। আমাদের
মূল চাওয়া কিন্তু মানুষের একটাই, সেটা কি? সেই ভগবত ধামে ফিরে যাওয়া। গীতায় যেখানে বলা আছে এরকম, অব্যক্তাদিনী ভূতানি অব্যক্ত অব্যক্ত নিধনব্য তত্রকা পরিদেব না। অর্থাৎ শ্লোকটা এরকম, অব্যক্তার দিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনব্য তত্রকা পরিদেব না। অর্থাৎ আদিতে আমরা অব্যক্ত ধামে, সেই ভগবত ধামে গোবিন্দের চরণে ছিলাম কিছুক্ষণের জন্য, তাহার কৃপায় এই ব্যক্ত চরাচরে আমরা এসেছি। আবার এখানে যখন আমার জীবন লীলা সাঙ্গ হবে বা শেষ হয়ে যাবে, সেদিন যেন আবার সেই আমরা ভগবত চরণে বা গোবিন্দ চরণে আমরা সবাই যেতে পারি। এটাই আমাদের মূলত প্রত্যেকের চাওয়া পাওয়া হওয়া উচিত। তাই যদি হয় তাহলে আমাদের কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদের সংসারের প্রতি যে আসক্তি, এটা একটু কমাতে হবে। যেমন পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামীর কাছে ভাগবত শ্রবণ করতে গিয়েছিলেন, তিনি তো মৃত্যু পথযাত্রী, মাত্র 7 দিন আয়ুষ্কাল, এরপরে তক্ষক দংশনে মারা যাবেন। এটা জেনে যখন চিন্তা করলেন যে এই 7 দিন আমি কি করব, আমি সংসারের সমস্ত কামনা বাসনা রাজত্ব পরিহার করে আমি হরি কথায় আমার কি করতে হবে, এই 7টা দিন কাটাতে হবে। তাই সুখদেবের শরণাপন্ন হয়েছিলেন। তার কাছে 3টা প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ। প্রথম প্রশ্নটা ছিল যে একজন মৃত্যু আসন্ন পথযাত্রীর কর্তব্য কি। তিনি বলেছিলেন তদুত্তরে, 1 নম্বর, একজন মৃত্যু পথযাত্রীর প্রথম কর্তব্য হলো মৃত্যু ভয়ে ভীত না হওয়া। নিশ্চিত যদি জানি যে আমার মৃত্যু এত তারিখে বা এই দিনক্ষণে হবে, তাহলে প্রথম কর্তব্য হবে এই মৃত্যু ভয়ে ভীত না হওয়া। দ্বিতীয় উত্তরটি ছিল এই যে অনাসক্তিরূপ অসি দ্বারা সংসার রূপ আসক্তিকে ছেদন করা। অনাসক্তি মানে যেখানে কোনো আসক্তি নাই, কোনো কিছুর প্রতি মোহ থাকবে না, লোভ থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, দ্বিধা থাকবে না, এমনি করে কামনা বাসনা থাকবে না। এই অনাসক্তিরূপ অসি মানে কি, তরবারি যেটাকে বলি, এর দ্বারা সংসার রূপ যে আসক্তি, সংসারের প্রতি যে মায়া কামনা বাসনা, এগুলো কি করতে হবে, ছেদন করতে হবে। আর সর্বোপরি কি, হরি কথায় বা হরিতে মনোনিবেশ করতে হবে। এই হলো একজন আসন্ন মৃত্যু পথযাত্রীর কর্তব্য। এখন মৃত্যুর সময় আমি হরি কথায় মন লাগাবো, এই তো বলছেন না, 3টে উত্তর দিচ্ছেন। তাইলে এখানে একটা চমৎকার বিষয় আছে। অর্থাৎ আমি যদি সারা জীবনের জন্য সেই হরিকথা শ্রবণ না করি, বা আমার মুখে যদি সেই মধুর হরিনাম বা কৃষ্ণ নাম কোনোদিন কি উচ্চারণ না করি, তাহলে কি আমার মরণকালে সেই কৃষ্ণ নাম হরিনাম আমার জিহ্বায় আসবে, উচ্চারিত হবে? হবে না। এই জন্য কি করতে হবে, আমাদের নিয়মিত এই হরিনাম বা কৃষ্ণ নাম আমাদের করতে হবে। তাইলে কিন্তু মরণকালে স্মরণে আসতেও পারে। এই জন্য গীতায় বলা হয়েছে যে ইয়ম পাপি শরণম ভাবম ত্যাজতি অন্তে কলেবরম তম তম এব বৈতি কন্তেও সদা তৎ ভাব ভাবিতা। অর্থাৎ মৃত্যুকালে যে ভাব স্মরণ করে, দেহ রাখে, অন্তিমে কি হয়, মৃত্যুর পরে সে আবার ওই ভাব প্রাপ্ত হয়। যেমন ভরত এই ভাব প্রাপ্ত হয়েছিলেন। তো ইতিপূর্বে যে আলোচনা, সেখানে আমরা দেখেছি যে 5টা অঙ্গের কথা বলেছেন। আমাদের এই সাধন মার্গে নববিধে ভক্তি আছে, 9টা ভক্তির সিঁড়ি আছে, 9টা। যেমন কি শ্রবণ, কীর্তন, বিষ্ণু স্মরণ, বন্দনম, অর্চনম, দাস্যম, সৈক্ষম, পাদ সেবনম এবং আত্মনিবেদন। এখন চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে ভজনে এই 9টা কিন্তু সম্পর্কে বলছে কি, চৈতন্য চৈতামৃত ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। ওই যে 9টার কথা বললাম, এই 9টা হলো ভজনের মধ্যে
শ্রেষ্ঠ। এর এক একটা অঙ্গ এক একজন যাজন যোজন করে তারা কি করেছেন, সেই ভগবত চরণ পেয়েছেন এক একটা অঙ্গ ধরে। যেমন শ্রবণে কে, আপনারা সবাই জানেন শ্রবণে কে, হ্যাঁ, পরীক্ষিত মহারাজ মাত্র 7 দিন ভাগবত শ্রবণ করে সেই ভগবত ধামে ফিরে গেছেন। গোবিন্দর চরণে তিনি ঠাঁই পেয়েছেন কয়দিন শ্রবণ করে, মাত্র 7 দিন। তাইলে এই একটা অঙ্গই তিনি যাজন করেছেন বা পালন করেছেন। কীর্তনে কে, কীর্তনে নারদ মুনি অহরহ কীর্তন করতেন বিনা বাজিয়ে। বিষ্ণু স্মরণে কে, জানা আছে আপনাদেরকে, প্রহ্লাদ, বিষ্ণু স্মরণে প্রহ্লাদ, শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ, পাদ সেবায় কে আমার লক্ষ্মী, ঠিক আছে, বন্দনায় কে মানে অক্রূর, অভিবাদনে বা বন্দনায় অক্রূর। আচ্ছা, আত্মনিবেদনে কে বলি রাজা, দাস্যভাবে কে সেবক হনুমান, সৈক্যভাবে কে অর্জুন। তাহলে এরা প্রত্যেকে এক একটা অঙ্গ ধরে ধরে সেই গোবিন্দের সাধন করে প্রত্যেকেই সেই গোবিন্দ প্রাপ্ত হয়েছেন বা গোবিন্দের কৃপা পেয়েছেন। তাইলে এই জন্য বলা হয়েছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরেন মহাশক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ হলো নাম সংকীর্তন। এই 9টার মধ্যে শ্রেষ্ঠ কোনটা, একটাকে বলা হয়েছে নাম সংকীর্তন, ঠিক আছে। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, তার মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম নিলে পায় প্রেমধন। এখন এই নামটা যে আমরা নিব, এই নামটা যেন আমরা একটু অপরাধ মুক্ত হয়ে নেই, অর্থাৎ মনোপ্রাণ এক করে বিষয় বাসনাদি সংসার সৃষ্টির কথা ক্ষণিকের জন্য ভুলে অন্তত যেন আমরা যতটুকু সময় নাম নেব এই সপ্তাহের মধ্য থেকে একটু মুক্ত হয়ে যেন আমরা এই নাম স্মরণ করি বা নাম জপ করি। জয় গুরু। একটু আগাবো তো, যে পর্যন্ত আমি বলেছি, এই যে নামের কথা বলেছি, এই নামেই হলো আমাদের মুক্তির একমাত্র মহৌষধি। এবং কলিযুগে এই নামকেই নিয়ে এসেছেন আমার মহাপ্রভু। তাই তিনি যখন গুরুদেবের কাছে এই নাম নিয়েছিলেন, তখন গুরুদেব তাকে বলেছিল যে তুমি কলির মূর্খ। কারণ প্রকাশানন্দ সরস্বতী জিজ্ঞাসা করেছিল যে বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম, উহাচারি করো কেন ভাবুকের কর্ম। তুমি সন্ন্যাসী, তোমার কর্তব্য হলো বেদান্ত পঠন এবং ধ্যান স্মরণ মনন, এটা ছেড়ে তুমি ভাবুকের মতো নাচো গাও কীর্তন করো, এর কারণটা কি। তদুত্তরে আমার নিমাই বলেছিল যে শুনো প্রভুপাদ ইহার কারণ, গুরু মোরে মূর্খ দেখি করিল বারণ। একটা বিষয় এখানে খেয়াল করতে হবে, বেদ বেদান্ত পঠন, এখানে গুরুদেব নিমাইকে বলছে যে আমি মূর্খ, এই জন্য এটা আমাকে কি করছেন, পঠন পাঠন করতে বারণ করেছেন। তাইলে মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার, সর্ব মন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম। এত বলি 1 শ্লোক শিখাইল মোরে, কণ্ঠে করি শ্লোক করিও বিচারে, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এখানে 3 বার বলছে না, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম। 3টার কারণ আছে, কারণ হলো নাম জপ, নাম শ্রবণ করো, নাম কীর্তন করো। এই নাম সম্পর্কে 3টা কাজ করতে বলা হয়েছে। এই যখন বলল, গুরুদেব যখন কর্ণে নিমাইয়ের কি দিল, ওই কৃষ্ণ নাম মহামন্ত্র দিল, নিমাই আমার কি হয়ে গেল, পাগল হয়ে গেল। নিমাই নাচে গায়, হ্যাঁ, কাঁদে, ধুলায় গড়াগড়ি যায়। তখন গিয়ে আবার গুরুদেবের চরণে পড়ে গিয়ে বলেছিল, কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র মোরে করিল পাগল। গুরুদেব তদুত্তরে বলেছিল, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজায় ভাব, উপজায় ভাব। হরে কৃষ্ণ, কৃষ্ণ নাম মহামন্ত্রের এটাই স্বভাব, যে এইটা জপ করে তার কৃষ্ণের সাথে সাথে কি হয়, ভাবের উদয় হয়। এখানে আর একটু কথা বলো, আমরা অনেকে না বুঝে অনেক সময় দ্বন্দ্ব করি যে গৌর আমার হরিনাম নিয়ে এসেছে, কৃষ্ণ নাম নিয়ে আসেননি, বলি না।
তাইলে যখনই এই নাম দিলেন তখন আমার নিমের ভাবটা কি হয়েছিল, হা কৃষ্ণ কৃষ্ণ বলি ধুলায় পড়িল গোরা, ধুলায় ধূসরিত অঙ্গ দু নয়নে বহে ধারা। নাম যখন দিল গৌর সুন্দর হা কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আর দু নয়নে কি প্রেম অশ্রুর ধারা বইছে। গৌর সুন্দরকে তুলনা করা হয়েছে পরশমণির সঙ্গে। আমার পরশমণির কি দিব তুলনা, পরশমণির গুণে জগতের জীবগণে নাচিয়া গাহিয়া হইল সোনা। যারা যারা দেখেছি সেই জমিদার থেকে শুরু করে আপনার হোসেন শাহের মন্ত্রী, যে আপনার কি ওই যে আপনার দবির খ্যাস শাকর মল্লিক, অর্থাৎ আপনার পূর্ব আশ্রমের নাম ছিল অমর আর সন্তোষ, আর ছোট ভাইয়ের নাম ছিল অনুপম। অনুপমের ছেলে হলো ওই যে সরগোস্বামীর মধ্যে এক গোস্বামী জীব গোস্বামী। তাইলে এরা পূর্ব আশ্রমে নাম ছিল এই। পরবর্তীতে যখন ওই হোসেন শাহের রাজত্বে তারা মন্ত্রিত্ব নিল, নাম হলো দবির খ্যাস আর কি শাকর মল্লিক। এখান থেকে যখন তারা সমস্ত কিছু ত্যাগ করে দেখলো যে এই অসার মন্ত্রিত্বে আমাদের কোনো কাজ নেই, এর পিছনেও বেশ সুন্দর সুন্দর আছে, কথা আছে, যেগুলো বলার অনুমতি মূলত আমার নাই, গুরুদেব আগেই সিগন্যাল দিয়েছেন। তো এর মাধ্যমে দেখা গেছে এই নামের মাধ্যমে সবাই কি হয়েছেন, সেই গৌর প্রেমে আপ্লুত হয়ে তারা সবাই এই যে মন্ত্রিত্ব বলি, জমিদারের যে জমিদারত্ব বলি, রাজত্ব বলি, সব বিসর্জন দিয়ে চলে গেছেন সবাই। এমনকি সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে চলে যায়, সাথে ছিল কি একটা সেরা কাঁথা। ওই কাঁথাটা ফেলে তার ভগ্নিপতি শ্রীকান্ত দিয়েছিল একটা ভোট কম্বল। যখন এই ভোট কম্বলটা নিয়ে যাচ্ছে, চিন্তা করছে আমি যদি এই ভোট কম্বলটা নিয়ে যাই প্রভুর কাছে, তাহলে তো আমার এটা ঠিক হবে না। যেহেতু আমার সমস্ত বিষয় বাসনা ত্যাগ করলাম, সামান্য একটা ভোট কম্বলের ভোগের বাসনা আমার ত্যাগ হবে না, তাইলে তো আমি প্রভুর কৃপা থেকে বঞ্চিত হব। তখন এক গৌরীও ওখানে কি করছিল, কাঁথা শুকা দিছিল রোদে। ওই কাঁথাটা বলেছিল যে দেখো তুমি আমার এই ভোট কম্বলটা নিয়ে এই কাঁথাটা দাও। বলছে আপনি ভব্য লোক হয়ে, বিষয়ী লোক হয়ে আমার সাথে আপনি তামাশা করছেন, মস্করা করছেন। তদুত্তরে আমার সনাতন বলেছিল, ওরে ভাই না, বিষয়ের আমার সমস্ত বিষয়ে বাসনা যখন শেষ হয়েছে, সেই বৈদ্য শিরোমণি আমার এই শেষ বাসনাটা কেন রাখবেন? তাই আমি তোমার কাছে মিনতি জানাচ্ছি, আমার এই কম্বলটা রেখে আমাকে একটা সেরা কাঁথা দাও। তখন আমার সনাতন গোস্বামী ওই সেরা কাঁথাটা নিয়ে আমার সেই প্রভুর কাছে গিয়ে চরণে সমর্পণ করে বলেছিল, প্রভু আমি ফিরে এসেছি, আর ওই সংসার কারাগারে আমি আর চলে যাব না। তাহলে এই নামের মহিমা দেখেন, এই নামের দাহিকে শক্তি দেখেন। লক্ষ হীরা থেকে কি হয়েছিল, লক্ষ নামই হয়েছিল। গিয়েছিল সেই ছোট হরিদাসকে বিপদগামী করার জন্য রাজা রামচন্দ্র খান পাঠিয়েছিল লক্ষ হীরাকে, যাও ওই মুনির বা ওই যে 3 লক্ষ বার নাম জপ করে ওখান থেকে তাকে বিচ্যুত করতে হবে, তোমাকে, তুমি এই পারবে। 3 দিন গিয়েও যখন দেখলো যে না উনি আমার কথায় ভ্রুক্ষেপ করছেন না, কর্ণপাত করছেন না, শেষ দিবসে রজনীতে যখন রাত শেষ হয়ে গেল, পরদিন ভোরবেলা দেখা গেল ওই যে লক্ষ হীরা, অর্থাৎ যাকে আমরা বাইজি বলি, সেই বাইজি আজকের ওই হরিনাম মহামন্ত্রের গুণে ওর হৃদয়টা পুরে খাঁটি সোনা যখন হয়ে গেল, পড়ে গেল আমার ওই কার ছোট হরিদাসের পায়ে, যে প্রভু তুমি আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও। এই হলো নামের দাহিকা শক্তি। কাজেই আমরা সবাই এই নামকে যেন আশ্রয় করি, গুরু প্রদত্ত যে পথ, সেই পথ যেন আমরা অনুসরণ করে চলি, এই প্রার্থনা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। জয় জয় রাধা কৃষ্ণ। আন্তরিক ধন্যবাদ। এখন আমাদের মাঝে আলোচনা রাখবেন ব্রাহ্মণবাড়ি